মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শুনুন, এইবার আপনার কথাগুলো আমার ঠিক বলে মনে হচ্ছে। মনে হয় আপনি একদম রাইট ট্র্যাকে আছেন। মানে বাইরের ওই পাথরটা দেখে আমি অতটা নিশ্চিত হতে পারছিলাম না, কিন্তু এইটা দেখে আমি এখন বুঝতে পারছি যে শ্যামলী, আমারও মনে হচ্ছে যে একটা কোনো চক্রান্ত হচ্ছে। আমি প্রথমে কি দেখলাম? প্রথমে দেখলাম অরুদাদার পিঠে ছুরি। হ্যাঁ, প্রথমে দেখলাম। তারপরে দেখলাম ছায়া চাপ মারলো আমার চোখের সামনে। বাড়িতে তারপর কি হলো? ফ্রিজের মধ্যে রিমোট ঢুকে গেল। আর ঠিক তার আগেই বৌদিদিরা এসে অনন্যাকে ওখান থেকে সরিয়ে নিয়ে গেল। আর তারপর আবার কি দেখলাম? আজকে কি দেখলাম? কখন শিউলির মাথা থেতলে দিচ্ছে। এটা কি করে সম্ভব স্যার? যাদেরকে আমি সহ্য করতে পারি না, যাদেরকে আমি সন্দেহ করি, চোখে চোখে রাখার চেষ্টা করি, তাদেরকে আমি দেখছি। এটা কখনো হয় স্যার? শ্যামলী দেখুন, সাইকিয়াট্রিস্ট কিন্তু একই কথা বলেছে। আপনি যাদেরকে নিয়ে বেশি ভাবছেন। না স্যার, তাই যদি হবে তাহলে সব থেকে বেশি আমি আপনাকে দেখবো স্যার। কারণ সব থেকে বেশি আমি আপনাকে নিয়ে ভাবি, আপনার ভালো মন্দ নিয়ে ভাবি। কই আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না। আর তাছাড়া শুধু আপনি কেন, আমি বাড়ির কাউকেই দেখতে পাচ্ছি না। আমার মা, আমার বাবা, কাউকেই তো হ্যালুসিনেট করছি না। এটা কেন হচ্ছে স্যার? আমি বলছি আপনি দেখুন শ্যামলী, আমরা তো পজিটিভ মানুষ, তাই আপনি আমাদের নিয়ে দেখেন। আর ডক্টর তো একদিন বলতো না, আপনি যারা খুব নেগেটিভ, ওরা নেগেটিভ মানুষ, তাই আপনি ওদেরকে নিয়ে দেখেছেন। বেশ, আমার আরো একটা প্রশ্ন আছে স্যার, তাহলে সেটার উত্তর দিন। দেখি সেটার উত্তর আপনার কাছে আছে কিনা। আচ্ছা স্যার, ঠিক যখনই আমি জানতে পারলাম যে অনন্যার গাড়ির ব্রেক ফেল করানো হয়েছে, ব্রেক কেটে দেওয়া হয়েছে, এবং সেটা নিয়ে আমি তদন্ত শুরু করলাম, যখন মনে হলো একটা লোককে আমার চেনা চেনা লাগছে, আমার কোনো একটা চেনা মানুষের মধ্যে ইনভলভ রয়েছে আমার তদন্তটাকে বন্ধ করার জন্য, ঠিক সেই মুহূর্ত থেকে আমি ভুলভাল দেখতে শুরু করলাম। আমার তদন্ত বন্ধ হয়ে গেল। আপনারা কেউ আমার কথা বিশ্বাস করছেন না, সবাই ভাবছেন আমি ভুল বকছি। এই তো চেষ্টা করা হচ্ছে স্যার, আমাকে পাগল প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে, আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। না না শ্যামলী, আপনি ভুল বুঝছেন, ব্যাপারটা কিন্তু সেই রকম নয়। আমি বলতে চাইছি, আমি জানি, আর ব্যাপারটা সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টাই চলছে স্যার। আচ্ছা স্যার, ডাক্তার ম্যাডাম আমাকে কতটুকুই বা চেনেন? আমার জীবন, আমার পরিবার সম্পর্কে কতটুকুই বা জানেন উনি? কয়েক ঘন্টা কথা বলি উনি সবটা বুঝে যাবেন? এটা সম্ভব নয় স্যার। স্যার দেখুন, আমি একমাত্র আপনার কাছেই সবটা বলতে পারি, নিজেকে মেলে ধরতে পারি। সব থেকে বেশি ভরসা আমি আপনাকে করি স্যার। আপনাকে নিজের বন্ধু বলে মানি, সব থেকে কাছের বন্ধু, যাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, বিশ্বাস করি, ভরসা করি। আর তাই আপনার কাছে আমি একটাই রিকোয়েস্ট করবো স্যার, প্লিজ আমাকে সাহায্য করুন। আচ্ছা ঠিক আছে, বলুন আপনি কি সাহায্য চান? আমাকে একটু বিশ্বাস করুন স্যার, আমি কোনো কিছু হ্যালুসিনেট করছি না। আমি যা দেখছি তা সত্যি দেখছি স্যার। দেখুন, আপনি যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে আমাকে বাড়ি থেকে চলে যেতে হবে। দরকার নেই আপনাদের মতো সুস্থ হয়ে ওঠেন আমার, কারণ আমি জানি আমি সুস্থ আছি, আমি ভালো আছি, আমার কোনো প্রবলেম নেই, সেটা আমি খুব ভালো করে জানি। যদি আপনারা আমাকে বিশ্বাসই না করেন তাহলে আর কি পড়ে থাকে বলুন তো? এবার আপনাদের উপর, আপনার উপর। দেখুন, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন কি? আমাকে বিশ্বাস করতে পারবেন না, তাই না? বেশ, তাহলে আমিও আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। তার মানে আপনার কথা অনুযায়ী কেউ বা কারা ইচ্ছে করে আপনাকে দৃশ্যগুলো দেখাচ্ছে যাতে আপনার এই তদন্তটা বন্ধ হয়ে যায়, তাই তো? হ্যাঁ স্যার, আমি নিশ্চিত। প্রমাণ করতে পারবেন আপনি? পারবো স্যার, তবে তার জন্য আপনার সাহায্য লাগবে। আমি সাহায্য করবো শ্যামলী, কিন্তু আপনি ভেবেছেন যে আপনি কিভাবে কি প্রমাণ করবেন? বলছি, যে জায়গায় আমি হ্যালুসিনেট করছি বা আমাকে হ্যালুসিনেট করানো হচ্ছে, সেই জায়গায় আমি একবার যেতে চাই স্যার।
যদি এগুলো কোনো মানুষের কাজ হয়ে থাকে তাহলে অপরাধী নিশ্চয়ই কোনো না কোনো ভুল তো করবেই, কোনো না কোনো প্রমাণ তো আমি পেয়ে যাবো স্যার। কিছু পেলেন? স্যার এদিকটা ভালো করে দেখুন। আমার মনে হচ্ছে ফুলের ওই টাবগুলো না এখানেই ছিল, ওগুলোকে সরানো হয়েছে টেনে। দেখুন একটা দাগ রয়েছে, ওই টাব থেকে কিছু শুকনো পাতা এখানে পড়ে রয়েছে। হ্যাঁ শ্যামলী, আপনি ঠিক বলছেন, একটা গদি মতো কিছু ছিল, তার ইমপ্রেশন আমিও পাচ্ছি। আর সেই কারণেই ছায়া পড়ে যাওয়ার আমি কোনো শব্দ পাইনি স্যার। সে ভালো করে দেখুন, এখানটা মনে হচ্ছে কিছু পাতা হয়েছিল, গদি বা এই ধরনের কিছু পাতা হয়েছিল। ছাপটা দেখুন, যেই আমার আওয়াজ পেয়েছে অমনি এটাকে ধরে টেনে সরিয়ে নিয়ে গেছে। স্যার দেখুন তুলো পড়ে আছে, আমার মনে হয় গদিরই তুলো এগুলো। এবার আপনি আন্দাজ করতে পারছেন বিষয়টা? পারছি শ্যামলী, আন্দাজ করতে পারছি। তার মানে আপনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে এই পাড়া হয়ে গেট খুলে এখানে আসতে আসতে ওরা এই গদি টেনে এখান থেকে পালিয়েছে। শ্যামলী, আপনি ওকে এই কার্নিশ থেকেই ঝাঁপাতে দেখেছেন তাই তো? অথচ দেখুন আমাদের বাড়ি থেকে কিন্তু এই কার্নিশটা দেখলে মনে হয় অনেক উঁচুতে, কিন্তু এখান থেকে দেখে তো বুঝতে পারছি এটা বেশি উঁচু নয়। এক্স্যাক্টলি, এখান থেকে যদি নিচে পড়ে তাহলে বেশি ব্যথাও পাবে না, অথচ নিয়ে। শ্যামলী, এইবার আপনার কথাগুলো আমার ঠিক বলে মনে হচ্ছে, আমার মনে হয় আপনি একদম রাইট ট্র্যাকে আছেন। মানে বাইরের ওই পাথরটা দেখে আমি অতটা নিশ্চিত হতে পারছিলাম না, কিন্তু এইটা দেখে আমি এখন বুঝতে পারছি যে শ্যামলী, আমারও মনে হচ্ছে যে একটা কোনো চক্রান্ত হচ্ছে। মানে বুঝতে পারছেন স্যার কত বড় ষড়যন্ত্র কাজ করছে আমাদের পেছনে? খুব ভালো করে বুঝতে পারছি, এবং এটাও বুঝতে পারছি যে পুরো চক্রান্তের সঙ্গে আপনার ভাই আর ভাইয়ের বউরাও যুক্ত রয়েছে। একদমই তাই, ওরা যুক্ত আছে স্যার। কিন্তু স্যার কি বলুন তো, ওরা না গর্ধ। ওদের মাথায় এত বুদ্ধি নিয়ে যে একজন মানুষকে অসুস্থ বানিয়ে তার কাজকর্ম বন্ধ করিয়ে দেবে, এত চালাকি ওরা করতে পারবে না। ওদেরকে দিয়ে এই কাজটা কেউ করাচ্ছে, যার গাঁটে গাঁটে শয়তানি বুদ্ধি, যার নাম ফাঁস হয়ে গেলে বিপদ হয়ে যেতে পারে, এমন কেউ। ভাবুন তো স্যার, কে এমন হতে পারে যে ফেঁসে যেতে পারে, তাই সে আমার সব কাজকর্ম বন্ধ করে দিতে চাইছে, তাই সে এই কাজটা করছে? কে এমন হতে পারে স্যার? অরু, শ্যামলী, আমি আপনাকে প্রমিস করছি আমি এবার অরুকে স্পেয়ার করবো না, অনেক হয়েছে। আর সত্যি সত্যি যদি অরু এই কাজটা করে থাকে, শুনুন আমরা ওই পার্কিং লটে যাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।